হ্যাঁ হ্যাঁ আমরা যাবো হ্যাঁ ঠিক আছে ভাই আপনি শুরু করেন রেডি না ভাই শুরু করবো না আমি সেই সাইলেন্স সবাই সাইলেন্স একটু প্লিজ বাই উপরে হ্যাঁ রেডি এটা তো এক রকমের সম্মান, কাজের স্বীকৃতি এবং সম্মান। তো আমরা যারা কাজ করি, যে পেশাতেই কাজ করি, সেই কাজের জন্য যখন সম্মান এবং স্বীকৃতি পাওয়া যায় সেটা তো অবশ্যই ভীষণ আনন্দের। খুবই ভালো লাগছে, খুবই ভালো বোধ করছি। এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট যুক্ত যারা আছেন সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক পুরাতন শিল্পী, এবার ছবিটা রাখতে আছে। জি, ঈদে কোন ছবি দেখেছি? জি, আমি প্রহেলিকা দেখেছি, আমি সুড়ঙ্গ দেখেছি হলে গিয়ে, দুটোই। বৃহত্তম দেখা টাঙ্গাইলের হিসাবে আপনার নিশ্চয় তার বাড়িও টাঙ্গাইল, ছোট পর্দা থেকে প্রথম বড় পর্দা আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? খুব ভালোভাবে দেখছি। আর আমি সুড়ঙ্গ বললাম দেখেছি হলে গিয়ে, এত ভালো অভিনয় করেছে নিশো। আমরা আসলে দুজনেই টাঙ্গাইলের মানুষ এবং একেবারেই আমরা কি বলবো, প্রায় কাছাকাছি সময়ে আমাদের কাজের শুরু, একদম কাছাকাছি বয়সী, খুবই পছন্দের সহকর্মী নিশু আমার, এবং তার বড় পর্দায় প্রথম কাজ, দর্শকরা এত পছন্দ করেছেন। আমি নিজে দেখেছি, আমি হলে আসলে আমি মুগ্ধ হয়েছি যে এত দারুণ একটা চরিত্র এবং এত শেড, এত লেয়ার, আর শুরু থেকে শেষ পর্যন্ত সে এত ভালোভাবে চরিত্রটাকে বহন করে নিয়ে গেছে। এটা আমার আমার দেশি ভাই, বন্ধু, সহকর্মী হিসেবে আমার জন্য এটা ভীষণ ভালো লাগার, আনন্দের। আপনি অভিনয় থেকে বর্তমানে ওটিটি এবং উপস্থাপনা নিয়ে বেশি ব্যস্ত আছেন, কেন অভিনয় কি আস্তে আস্তে ছেড়ে দিবেন কিনা? না, আমি আসলে ওটিটিতে তো আমি অভিনয়ই করছি, মানে ওটিটিতে যেই ফিল্ম রিলিজ হচ্ছে বা সিরিজ রিলিজ হচ্ছে, যেমন আজকের এই পুরস্কারটা আমি যেই সিরিজের জন্য পেয়েছি সেটাও কিন্তু একটা ওটিটির সিরিজ। তো ওখানেও তো আসলে আমার কাজ অভিনয়। আমি সবসময় এভাবে বলি যে টেলিভিশন হোক, চলচ্চিত্র হোক, ওটিটি হোক বা বিজ্ঞাপন, যেখানেই হোক না কেন, কাজ করি না কেন, আমার কাজটা কিন্তু মূলত অভিনয়। তো মাধ্যম যেটাই হোক, আমি তো অভিনয়টাই করছি। ওটিটি অথবা উপস্থাপনার জন্য কি নিজেকে নতুন করে তৈরি করেছেন? যেমন মনে হচ্ছে আপনি একটু স্লিম হয়েছেন। না ভাই, এটার সাথে আমি একটা সময় এই বিষয়টা কথা বলতে না আমাদের দেশের সবাই জানে, এবং এখন এটা নিয়ে কথা বললে আমার না লোকে বিরক্ত হয়। খামোখা লোককে বিরক্ত করে লাভ কি, বলেন? অন্য বিষয়ে কথা বলি। সিনেমা দেখেছেন, জি, সেক্ষেত্রে অনেক দর্শক বা অনেক আমরা যেটা দেখেছি যে উনি বলতেছেন যে এখানে একটু অ্যাডাল্ট সিন দেওয়া আছে, যেটা আসলে পরিবার নিয়ে দেখার মতো না। আপনি তো সিনেমাটা দেখেছেন, আপনার মতামতটা কি আছে? আমার মতামত হচ্ছে এখন আমাদের হাতের কাছে না অনেক মাধ্যম। আমরা যারা বাড়িতে, এই সিরিজটি হইচইতে রিলিজ হয়েছে, তো হইচইতে যারা বোধ দেখতে পাচ্ছেন তারা হইচইয়ের আরও অন্যান্য কন্টেন্টও দেখতে পাচ্ছেন, কলকাতার অনেক কন্টেন্ট। এবং আমি বলতে চাইছি যে যারা আমরা বাড়িতে নেটফ্লিক্স, অ্যামাজন, ওটিটি, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা কাজ করে পৃথিবীর সব দেশের ভাষাভাষীর দর্শকদের জন্য, তো নানা রকমের কাজ তো আসলে ঘরে বসেই এখন দেখতে, বিভিন্ন চ্যানেল, ইংরেজি চ্যানেলগুলোর কারণে, হিন্দি চ্যানেলগুলোর কারণে। তো সেই জায়গা থেকে আমাদের একটা ছবিকে, আমি ছবিটা দেখেছি, আমার কাছে একেবারেই মনে হয়নি যে এখানে কোনো রকম কোনো আপত্তিকর কোনো কিছু। তো কিছু জিনিস বোঝাবার জন্য, মানে জিনিসটাকে বোঝাবার জন্য তো আসলে একটা গ্রহণযোগ্যতা, একটা চিত্রর মধ্য দিয়ে যেতে হবে, তাই না? তো সেটাকে
আমরা নিতে না পারি, আমরা তো ঘরে বসেই ইংরেজি ছবি, হিন্দি ছবি, পৃথিবীর সকল দেশের ছবি দেখতে পাচ্ছি, আরও অনেক অনেক বেশি কি বলবো। সো এটা আমার কাছে মনে হয়, কেউ বললে বলতে পারেন, কিন্তু আমার কাছে একেবারেই মনে হয়নি যে আপত্তিকর কোনো, আপত্তির তো জায়গায় নেই বলে মনে হয়েছে আমার। না আপু, যদি বাচ্চাদের নিয়ে কি দেখার মতো কিনা, যে ছোট ছোট শিশুরাও কিন্তু হলে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি সেটা কিভাবে বলছেন যে এটাকে আসলে বাচ্চারাও কি দৃশ্যগুলো কি দেখতে পারবে কিনা, তাও মানে 18+ যদি হয় সেই ক্ষেত্রে একটা বিষয়, মানে আমরা হলে যেটা দেখেছি আমাদের ছোট ছোট বাচ্চাও গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় একেবারে ছোট 5-7 বছরের বাচ্চারা এই ছবি দর্শক হয়তো বা না, যেটা বলছি সেটা বলছি। আপু আরও একটা বিষয় আছে যে এই সিনেমাতে একটা ডায়লগ আছে যে যারা বউ রেখে দেশের বাইরে যায়, রেমিটেন্স যোদ্ধা, তাদেরকেই বলা হয়েছে তারা ভোদাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে মানে আপনি কতটুকু এটা দেখতেছেন যে আসলেই কি তারা ভোদাই? না না, কি বলেন, যারা রেমিটেন্স আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সবচাইতে বড় ভূমিকা যারা রাখছেন, পালন করছেন, তাদের মধ্যে ওই শ্রেণীটা সবচাইতে বড় শ্রেণী। তো তারা কি করে বোকা হয়? হয় কি আসলে একটা চলচ্চিত্র বা নাটকে বা আমরা যখন একটা কন্টেন্ট বানাই, তখন আমাদের নানা রকম সংলাপ, নানা রকম দৃশ্যের মধ্য দিয়ে জিনিসটা বোঝাতে হয়। হ্যাঁ, কিন্তু একটা আগে পরে সব কিছু বাদ দিয়ে একটা দুটো লাইনকে, একটা দুটো শব্দকে তুলে নিয়ে মনে হয় আমার প্রশ্ন করাটা বা বিতর্ক তৈরি করাটা, এটা নিয়ে অনেকের পরিবারে যারা প্রবাসী আছে তাদের ভিতরে ঝামেলা হচ্ছে, আমরা শুনতে পেরেছি যে আসলেই তারা সত্যিকার অর্থে তারা কিন্তু প্রতিবাদও জানাচ্ছে। এই ছবিটা প্রতিবাদ অনেকে করেছে, সেটা আপনি কিভাবে দেখবেন? সেটা আমি কিভাবে দেখবো বলতে হচ্ছে, আসলে আমরা এক একটা কাজের মধ্য দিয়ে না সাধারণ দর্শকদের কাছে যখন কাজগুলো পৌঁছায়, তখন তাদের নানা জনের নানা মত থাকবে। তবে আমি জিনিসটাকে এভাবে বলতে পারি, ধরেন একজন খুনি, যার কাজ পেশাদার খুনি, যে খুন করে, তো সেরকম একটি চরিত্রকে যখন আমরা পর্দায় দেখাতে যাব, তখন তো তাকে খুনটা করতে হবে, দেখাতে হবে। তার মানে ওই থেকে আমরা কি শিখবো? আমরা কি খুন করা শিখবো? তা তো না। গল্পটা বলবার জন্য আমাকে ওই দৃশ্যের অবতারণা করতে হচ্ছে। বা একজন দুর্নীতিবাজ বা একজন কি বলবো অসৎ মানুষ, তার চরিত্রটাকে দেখাবার জন্য আমি উদাহরণ হিসেবে বলছি যে নানা রকম দৃশ্যের মধ্য দিয়ে সেটা দেখাতে হয়, ঘটনার মধ্যে দিয়ে দেখাতে হয়। তার মানে কি আমরা কি শিখবো? যে ঘুষ খাচ্ছে এরকম একটি দৃশ্য দেখে কি আমরা ঘুষ খাওয়া শিখবো? যে চুরি করছে এরকম একটি দৃশ্য দেখে কি আমরা চুরি করা শিখবো? তা তো শিখবো না। কিন্তু থ্যাংক আচ্ছা